পুলিশ ফাইল। সাইকেলটা ওখানে রাখো। আরে এই জুতো তো এত দেরি করলে কেন? ওই বাজারে একটু লেট হয়ে গেল। ও যখন থেকে বেরিয়েছে তখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, আর এখন তোমার আসার সময় হলো। এসে তো পড়েছি, এখন চুপচাপ তোমায় আমায় ভালোবাসতে দাও। এইভাবে দরজা বন্ধ করে সর্বরী কার সঙ্গে হাসি ঠাট্টা করছে? দরজাটা খোলো! দরজা খোলো না, আমি দরজা ভেঙে দেবো! ও তো দরজা খোলো! এই ঘরে তো আর অন্য কোনো দরজা নেই। এখন এখন কোন দিক দিয়ে বেরোবো? কি হলো? দরজাটা খুলতে বলছি তো নাকি? তুমি চৌকির তলায় ঢুকিয়ে পড়ো। কিন্তু আরে বাবা, যা বলছি তাই করো না। সর্বরী দরজা খোলো! আমি দরজা ভেঙে দেবো বলছি, কিন্তু তাড়াতাড়ি দরজা খোলো। তুমি কি করছো? না না, আমি দরজা ভেঙে দেবো বলছি। কি করছো তুমি? হ্যাঁ? আরে এত দরজা ধাক্কা দিচ্ছিলে কেন? আমি তো শাড়ি চেঞ্জ করছিলাম। ও শাড়ি চেঞ্জ করছিলে? শাড়ি চেঞ্জ করতে করতে পুরুষ মানুষের গলার আওয়াজ বের করছিলে, হাসছিলে? হ্যাঁ, শাড়ি চেঞ্জ করছিলে? কিসব উল্টো পাল্টা বলছো? আরে কি দেখছো কি? বেরো, বেরো বলছি। বেরো, বেরো। ও এ শাড়ি চেঞ্জ করছিল মানে? এ বেরো, বেরো বলছি। কি করছো? আরে কি করছো? করিনি আমি। কতবার বলছো? কতবার? একদম ছাড়ো। আমি বাড়িতে নেই, আর তোমরা কি করছো? হ্যাঁ? বিকাশদা বিশ্বাস করো। আরে বলছি, আরে বিকাশদা, আমি যদি যাবে ওখান থেকে। বেরো বলছি। আরে তুমি যেরকম ভাবছো ওরকম কিছু নয়, আমরা তো দুজনে গল্প করছিলাম। তুমি চুপ করো, গল্প করছিলে, গল্প করছিলে। তোমরা গল্প করতে খিল মেরে গল্প করতে হয়। এই তোকে যদি আমি আর কোনোদিন আমার ঘরের সীমানায় দেখতে পেয়েছি, তোর জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে বলছি। হ্যাঁ, আর কোথাও করে কথা বলবি না। বেরো, বেরো বলছি না দেখে। বেরো। হ্যাঁ, তোমাকে আমি দেখছি। এই ওই দেখো চলে যাও, ওই দেখো চলে। হ্যাঁ, বেরো। ও বেরো ওখান থেকে। হ্যাঁ, বেরো বলছি। আর কোথাও কোনোদিন যাও তোকে কথা বলতে না দেখি বলছি আমি। বারবার করে বলে দিচ্ছি আমি। বেরো। ওখানে কি হচ্ছে? ও সাইকেল লুকিয়েছো তুমি? সাইকেল? হ্যাঁ, বেরো ওখান থেকে। বেরো বলছি। আরে
যেন না দেখতে পারি, নাহলে কিন্তু আমি তোকে শেষ করে দেবো বলছি। একদম এদিকে আসবি না, বেরো। এটা কিন্তু তুমি ভালো করছো না, এটা তুমি একদম ভালো করছো না। এটা তুমি ঠিক করলে না। রনকে এভাবে বলা তোমার উচিত হয়নি। চুপ করো তুমি, তোমার লজ্জা লাগে না? এই আমি বলে তোমাকে সহ্য করছি। তাহলে ছেড়ে দাও, আমাকে এত মারতে চেও না। পারবে না। আমার যখন যার সাথে গল্প করতে ইচ্ছে হবে আমি তার সাথেই গল্প করব। তুমি কোনো কথা বলবে না। এত সহজ না বুঝলে? এই আমার বাড়িতে বেলাল্লা পড়া একবারে চলবে না। সহ্য করছি শুধু মেয়েটার জন্য, বুঝলে? নাহলে কোন দিন তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম আমি। একদম চুপ করে থাকবে। এত সহজ নয় বের করে দেওয়া। তুমি ভালো চাও তো এই কথাগুলো ঘরের মধ্যেই রাখবে। যদি একবার বাইরে বেরিয়েছে না, তোমাকে তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাব। তখন তুমি আর তোমার মেয়ে থেকো, তোমার মেয়েকে কি করে মানুষ করো সেটাও আমি দেখে নেব। আমাকে আর পাবে না, যত সব। আরে বিকাশ দা, তুমি এখানে? হ্যাঁ, আর বলিস না রে, এই গাছে পোকা লেগেছে, তাই একটু কীটনাশক ছড়াচ্ছি, বুঝলি? ও, একটা কথা বললো বিকাশ দা, কিছু মনে করো না। হ্যাঁ বল। তুমি সে বলেছিলে না বৌদির ব্যাপারে? হ্যাঁ, আজকে তো দেখলাম ওই ছেলেটার সঙ্গে বৌদি দিঘির পাড়ে বসে আছে। মানে কি বলছিস কি? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? আমার সাথে চলো, এক্ষুনি গেলে দেখতে পাবে। এইভাবে আর কতদিন? জানো তো, আমার তোমাকে ছেড়ে থাকতে একটুও ভালো লাগে না। কি করব বলো, আমারও তো একটা সংসার আছে। জানি, মানছিও, কিন্তু কি করবো বলো, এই সময়টা না আমাকে খুব কষ্ট দেয়। আচ্ছা, আমরা দূরে কোথাও পালিয়ে গেলে হয় না? আমার তো একটা মেয়ে আছে, আর সমাজ কি বলবে? তোমার তো কোনো কিছুতে আমি অভাব রাখি না। একটা বিবাহিত নারীর মতোই তো তোমাকে আমি ভালোবাসি। তোমার বউ রনিতের সাথে বসে প্রেম করছে, প্রতিদিন আমি দেখি দাদা। আজকে তুমি একটা যাও বিহিত করো দাদা, ওই দেখো বসে আছে, দেখো। কিন্তু কি করবো বলো, আমার যে তোমাকে কাছে পেতে সব সময় ইচ্ছা করে। ছি 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 ছি, লজ্জা লাগে না তোমাদের? তোমাদের বারণ করার পর তোমরা আবার এসছো। এই রনিত, তোকে বলেছিলাম না যে ওর সঙ্গে মিশবি না, আবার শুরু করে দিয়েছিস। তোদের লজ্জা লাগে না? ওকে বলছো কেন? আমি ওকে বলেছি দেখা করতে। আমি ওর সঙ্গেই দেখা করব, ওর সঙ্গেই ঘুরবো। আমি ওকেই ভালোবাসি, আর আমি তোমার সঙ্গে ঘর করতে চাই না। আর এই কথাগুলো তুমি তোমার মাথায় ঢুকিয়ে নাও। এরপর থেকে না আমাদের আর বাধা দেবে না। চলো রনি। সর্বরি তুমি সব শেষ করে দিলে। সর্বরি তুমি কি করলে? এত বারণ করা সত্ত্বেও তুই আমার ওই ছেলেটার কাছে চলে গেলে। কেঁদে আমি তোমাকে আমার সোনার সংসারটাকে তুমি তছনছ করে দিলে। আর আমি কি দোষ করেছি? না, আমি বেঁচে থাকলে তুমি ভালো থাকতে পারবে না। আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাকে বাঁচতে দিলে না সর্বরি, আমাকে বাঁচতে তুমি দিলে না।
স্ত্রীর অবৈধ সম্পর্ককে কিছুতেই মেনে নিতে পারেননি বিকাশ, আর তাই কষ্টে, ঘেন্নায়, মান সম্মান হারানোর ভয় তিনি নিজেকেই শেষ করে ফেলেন, আত্মহত্যা করেন। কিন্তু তাও তো কোনো লাভ হয়নি, কারণ তার মৃত্যুর পরও শর্বরী এবং রনিতের প্রেমের সম্পর্ক ক্রমশ এগিয়েই গেছে। অনেক বোঝানো হয়েছে শর্বরীকে, তার বাড়ির লোকেরাও অনেক বুঝিয়েছে, কিন্তু কেউ কোনো কথা শোনেনি। সবচেয়ে আশ্চর্যের কথা, এত কিছুর পরও রনিতের বেশ কিছু বাড়ির কাজও শর্বরী করতে শুরু করে। এগুলো কার জামা প্যান্ট? কারণ নয়। কারণ না মানে? তোমার ঘরে তো আর কোনো পুরুষ মানুষ নেই, তাহলে? আমি তোমাকে অত কৈফিয়ত দিতে পারবো না। এত কিছুর পর তুমি ওই ছেলেটার সাথে আবার মিশছো, ওর জামা কাপড় এনে কেটে দিচ্ছ? বেশ করেছি, আমার যা ইচ্ছা আমি তাই করব। আর শোনো, আমাকে এখন রনিতের জন্য রান্না করে নিয়ে যেতে হবে। তোমার সঙ্গে ফালতু বকবক করার সময় নেই। আরে কি হলো, এত দেরি করলে আসতে? এই যে তোমার জামা কাপড়গুলো কাচছিলাম, তারপর রান্না করলাম, তারপর তো এলাম। নাও। হ্যাঁ দাও। শোনো না, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। ধান না পেকে গেছে, লোক লাগাতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো লোক লাগাও। কিন্তু যারা কাজ করবে তাদের তো সেদিনকেই টাকা দিতে হবে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, টাকার দরকার তো আমি দিচ্ছি। এ নাও ধরো, আসছি, সাবধানে যেও। এই শ্যামলী, শ্যামলী, কি শুনেছো? দারুণ একটা খবর আছে গো। কি আমাদের রনিত বিয়ে করেছে। কি বলছো কি? ওর সাথে তো সর্বরীদের সম্পর্ক ছিল। তাতে কি হয়েছে? এইসব সম্পর্ক আবার থাকে নাকি? তাই ও বিয়ে করে সংসার বাড়িয়ে নিয়েছে। তা ঠিক। আচ্ছা, বউটাকে দেখেছো নাকি তুমি? হ্যাঁ, খুব সুন্দর গো। বেশ বেশ। কাজটা তুমি ঠিক করলে তো? আমাকে এভাবে ঠকালে? আমার কিছু করার ছিল না, পরিস্থিতির চাপে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। সমাজের চোখে ও আমার বউ হলো, মনের দিক থেকে শুধু তুমি। আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি তোমার সাথে আগে যেমন ছিলাম তেমনই সারা জীবন থাকবো। যেটা শুনেছি সেটা কি সত্যি? কি? তোমার আর সর্বরীদির সম্পর্ক আছে? দূর, যত সব ভুলভাল কথা। না, কোনো ভুলভাল কথা নয়। সারা গ্রাম জানে তোমাদের ব্যাপারে।
তোমাদের জন্য ওর স্বামী আত্মহত্যা করেছে। আরে দূর, সে তো কবে চুকে গেছে। না, তুমি এখনো ওর সাথে দেখা করো, সত্যি বলো। হ্যাঁ, দেখা করি, আর বেশ করি দেখা করি। ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, আর সারা জীবন থাকবে। কথাটা মনে রাখো, বুঝলে? ধর। ওঠো, খিদে পেয়েছে, খেতে দাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? বলছি তো খেতে দাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। ওঠ। দেখলে রনিতরা বউ মরার পরেও কিন্তু শুধরালো না। আরে হ্যাঁ, সর্বরীতিও তো ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেমন সেদে গুদে ঘুরে বেড়াচ্ছে দেখো, কোথায় যেন যাচ্ছে, কোনো লজ্জা শরমও দুজনের নেই। আরে থানায় যাচ্ছে মনে হয়, রনিতের বইয়ের আত্মহত্যার কেস খেয়েছে তো, দুজনকেই হাজিরা দিতে হয়। দুজনেরই তো ডেট পড়েছে। আরে তোরা যখন এতই একে অপরকে ভালোবাসিস, বিয়ে করে নিতে পারতিস। যা বলেছো, বিয়ে না করে সারাদিন শুধু এপাড়া আর ওপাড়া ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এদের দেখে আমাদের ঘরের ছেলেমেয়েরা কি শিখবে বলো তো? এদের দেখে না সমাজটা উচ্ছন্নে যাবে। আরে ওর তো নিজের ঘরেও একটা মেয়ে আছে, তার কথাও তো ভাবতে হবে। মেয়ের কথা ভাবলে কি আর এইভাবে ঘুরে বেড়াতে পারতো? জিওগ্রাফির নোটটা দিস তো আমাকে, যেটা স্যার দিল। আচ্ছা ঠিক আছে, মনে করে চেয়ে নিস, আমি তোকে দিয়ে দেবো। মনে করে দিবি কিন্তু আমাকে। অবশ্যই, তুই মনে করে বলিস। সুন্দরী, স্কুল ছুটি হয়ে গেল। জানুয়ার। আরে স্কুল ছুটি যখন হয়ে গেছে, চলো না একটু প্রেম করে আসি। এই মুখ সামলে কথা বললে কিন্তু, নাহলে লোকজন দেখে না মার খাওয়াবো। আরে এত তাড়া কিসের? তোমার মা বকবে না। মা প্রেম করলে দোষ নেই, আর মেয়ে প্রেম করলেই দোষ। হ্যাঁ, আমার মা মোটেও ওরকম নয়, আমার মাকে নিয়ে একটাও ভুলভাল কথা বলবে না। আমি যদি প্রমাণ করে দিতে পারি আমার সাথে প্রেম করবে তো? হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে দিঘির পাড়ে চলে যাও, সব দেখতে পারবে। একদম পুরো সিনেমা, পুরো রোমান্টিক সিন। এই জন্য তোর সাথে আমার আসতে ইচ্ছা করে না, তোর সাথে এলে ছেলেরা চিজ করে। ছাড়, চললাম আমি। জানো তো, কাল আমার ছুটি। কাল তোমাকে নিয়ে না একবার মাঝের চর বেড়াতে যাব। শুনেছি জায়গাটা খুব ফাঁকা, শুনশান। ও তোমার সঙ্গে চুটিয়ে প্রেম করব। দেখো, আমাদের মেলামেশাটা এবার একটু কমানো উচিত। পাড়ার লোকে অনেক কথা বলছে। আরে বাবা, কথা বলছে তো বলুক। আরে তুমি কি পাড়ার লোকেদের ভয় পাও নাকি? দেখো, পাড়ার লোককে ভয় পাই না, মেয়েটাকে নিয়ে একা থাকি, সমাজের কথাও তো একটু ভাবতে হবে। দেখো, অত ভাবলে হয় না। যখন তোমার বিয়ে করার সময় ছিল তখন তো তুমি বিয়েটা করলে না। আমার যখন স্বামী মারা যায় তখন তো তুমি অবিবাহিত ছিলে, কিন্তু তুমি কি করলে? অন্য একটা মেয়েকে ড্যাং ড্যাং করে বিয়ে করে নিয়ে চলে এলে।
না সে তো আমি তোমাকে বলেছিলাম, পরিস্থিতি। দেখো, আমাকে পরিস্থিতির দোহাই দিও না। আসলে তোমার আমাকে বিয়ে করার ইচ্ছেটাই ছিল না। বসো। আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, কিন্তু এখন তো কেউ কোথাও নেই, শুধু তুমি আর আমি। কাঁদিস না মা, কি হয়েছে তোর? তুই আমাকে বল। আচ্ছা তোর কাকুকে অন্তত বল, ও ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। কাঁদিস না মা, বোকা মেয়ে। আরে আমরা আছি তো, আমাদেরকে বল না কি হয়েছে, বল বল কি হয়েছে। আমি বাইরে বেরোতে পারছি না। রাস্তায় ছেলেরা আমার মাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে। এদিকে মাকে বুঝিয়েও পাচ্ছি না, মা কোনোভাবেই শুধরাচ্ছে না, সব সময় রনিত কাকুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখ আমি বলেছিলাম বলে তো তোর মা তো আমাদেরকে পছন্দ করে না, এমনকি সেইভাবে আমাদের সাথে কথাও বলতে চায় না। তাই আমরা বলতে গেলে তোর মা আমাদের কথা একদমই শুনবে না, উল্টে তোকেই বকাবকি করবে। তাই বলে তো এরম ভাবে চলতে দেওয়া যায় না, দীপিকাকে তো বাঁচতে হবে। তুই কাঁদিস না, আমি এর একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। কি করবে? ওর মাকে যখন বুঝিয়ে বুঝিয়ে হয়নি, তখন রনিতের সঙ্গে আমার কথা বলতে হবে। হ্যাঁ কি হলো, ডেকেছিলে কেন? যা দরকার তাড়াতাড়ি বলো, আমার সময় নেই, বাজারে দোকান খুলতে হবে। এতদিন যা করেছিস আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন এসব বন্ধ কর। মানে? মানে হ্যাঁ, একেই তো বউ মরার কেস খেয়েছিস। দীপিকা কিন্তু বড় হচ্ছে রনিত, ও কিন্তু এসব সহ্য করবে না, আমি বলে দিলাম। আমরা এতদিন তোকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন বলছি এসব ছেড়ে দে। দীপিকার যদি কিছু হয় না, আমি তোকে ছেড়ে কথা বলবো না রনিত, বলে দিলাম। দীপিকা, আমার কথাগুলো শোন, তারপর যা বলার বলবি। আমি তোর মাকে খুব ভালোবাসি। তুই যখন এইটুকু, ঠিক তখন থেকে আমি তোর মাকে ভালোবাসি। তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি সব সময় তোদের পাশে থেকেছি। তাই আজ লোকের ভুলভাল কথা তোরা শুনিস না। প্লিজ আমাদের সম্পর্কটাকে মেনে নে। যদি মেনে না নি, এর ফল কিন্তু ভালো হবে না, কথাটা মনে রাখিস। শোনো আমার কথাটা একবার। তোমার সাথে আমার কোনো কথা নেই। সর্বরী, সর্বরী শোনো আমার কথাটা। সর্বরী, সর্বরী আমার কথাটা শোনো। সর্বরী, তোমার মেয়ের জন্য আমাকে দূরে ঠেলে দিও না। সর্বরী, দীপিকার গলার আওয়াজ না? ওইভাবে চেঁচাচ্ছে কেন? ওর কোনো বিপদ হলো না তো? না, আমাকে দেখতেই হবে। দীপিকার গলা না? এরম আমি চিৎকার করছি কেন? কি করলো? বল আমাদের, বল।
ওকে ছাড়বো না আজকে আমি। দীপিকাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ওকে বাঁচানোটা খুব দরকার, ওকে হাসপাতালে নিয়ে যাই। দীপিকা মণ্ডলের বাড়ির লোক কে আছেন? বাড়ির লোক কে আছেন? ডাক্তারবাবু আমি আছি, বলুন আমাকে, আমাকে বলুন। আপনাদের ছেলে নেই কেউ? আমার হাজবেন্ড এইমাত্র বাইরে গেছে, আপনি আমাকে বলতে পারেন। দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু দীপিকাকে বাঁচাতে পারিনি। আই এম ভেরি সরি। মানে লিপিকা চাইছিল না এরকম ওর মা আর করুক, ওর মা ও বড় হয়েছে, ওর খুব লজ্জা পেত ওর রাস্তাঘাটে বেরোতে। তখন ও মাকে বললো, মা তুমি এরকম আর করো না, তুমি যদি এরকম করো তাহলে আমি বিষ খাবো। তা ওই মেয়ের কথা শুনে মা ভাবলো যে তাই তো ও এরকম করবে, ওই জন্য তার সঙ্গে সম্পর্ক যে ছেদ করলো, তখন সে রেগে গেল, রেগে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল। রনিত হঠাৎ করে এসে হামলা চালান, তখন আমি পাশের জমিতে ছিলাম, মেয়েটাকে বাঁচাতে পারলাম না। আমি যদি থাকতাম না ঠিক বাঁচিয়ে দিতাম। মিত্র, রনিতকে খুঁজে বার করে অ্যারেস্ট করো। ইয়েস, ইমিডিয়েটলি। চলো। স্যার। হ্যালো, গুপ্তিপাড়াতে? কোথায়? বাগানে? একটা ছেলে গলায় দড়ি দিয়েছে? ও ঠিক আছে, আমরা যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি লোকেশনটা শেয়ার করো। হ্যাঁ ঠিক আছে। বডিটা কোথায়? ওই যে স্যার, ওইখানে স্যার, ওইখানে। চলো চলো চলো। একটা অবৈধ সম্পর্ক কেড়ে নিল কতগুলো প্রাণ। এই মৃত্যু মিছিলে কিন্তু রনিতের নামও বাদ যায়নি। তার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশ তাকে আইডেন্টিফাই করেছিল। হ্যাঁ, শর্বরীকে গ্রেপ্তার করা হয়, কিন্তু বর্তমানে জামিন পেয়ে সে মুক্ত। কিন্তু দীপিকা, 15 বছরের একটা ফুটফুটে মেয়ে, একটা মেধাবী ছাত্রী, তার এমন ভয়ঙ্কর পরিণতি কেন হলো? শুধুমাত্র সে তার মায়ের অবৈধ সম্পর্ককে মেনে নিতে পারেনি বা তার প্রতিবাদ করেছে বলে? রনি তার শর্বরী যদি এইভাবে তাদের অবৈধ সম্পর্ককে এগিয়ে না নিয়ে যেত, তাহলে বোধহয় এতগুলো মানুষকে তাদের প্রাণ হারাতে হতো না। তাহলে বোধহয় উজ্জ্বল হতে পারত দীপিকার ভবিষ্যৎ।